আজ হচ্ছে থার্সডে আর আমরা এখন চলে এসেছি একটা ফার্নিচারের দোকানে সিংহাসন দেখতে, আর সেটাও গোপালের জন্যে। আমরা তো আগে যেখানে থাকতাম সেখানে তো আমার সিংহাসন ছিল না, তো এখন তো একটা সিংহাসন লাগবে, ওই জন্য একটা সিংহাসন দেখছি। বেশ অনেক কটা সিংহাসন দেখলাম, আর সিংহাসনের ডিজাইনগুলো ভীষণ সুন্দর। আমি তো এরকমই একটা চাইছিলাম, আর এগুলোর মধ্যে থেকেই একটা সিলেক্ট করেছি। আজ তো আমাদের সব জিনিসপত্র শিফটিং হবে, ওই জন্য আজকে আর নিচ্ছি না ডেলিভারিটা, আমি বলেছি একদিন পরে দিতে। এই দোকানটা হচ্ছে ঘোষ ফার্নিচার, এটা কোন্নগরে রয়েছে, আর আমি এখান থেকেই সমস্ত জিনিসপত্র নিই। ফার্নিচারগুলো ভীষণ ভালো কোয়ালিটিগুলো, প্রাইসটাও একটু কম অন্যান্য জায়গার থেকে। তারপর চলে এলাম ফ্ল্যাটে। আমাদের তো এখন সব জিনিসপত্রগুলো শিফটিং হবে, আর আমি যে অ্যাপটা থেকে বুক করেছিলাম এই সব জিনিসপত্র শিফটিং এর জন্য, এই অ্যাপটার নামটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা এখান থেকে বুক করতে পারো। এই অ্যাপটা না ভীষণ ভালো, এখান থেকে যারা এসেছিলেন তারা কিন্তু ভীষণ প্রফেশনাল। এই অ্যাপটা iOS অ্যান্ড প্লে স্টোর দুটোতেই অ্যাভেলেবেল রয়েছে, আর এখান থেকেই কিন্তু সব কিছু সিলেক্ট করা যায়, মানে তুমি কি কি জিনিস শিফটিং করতে চাইছো, গাছ থেকে শুরু করে কিচেন অ্যাক্সেসরিজ থেকে শুরু করে যাবতীয় সব কিছু। এই যে বাবল র্যাপিং লেয়ারটা, এটাও কিন্তু সিলেক্ট করা যায়, এটা সিঙ্গেল লেয়ারেও সিলেক্ট করা যায়, ডাবল লেয়ারেও সিলেক্ট করা যায়। আবার তুমি যদি চাও বাবল র্যাপিংটা না করেও শুধু সিলেক্ট করতে পারো, বাট আমি ডাবল লেয়ারটাই সিলেক্ট করেছিলাম, যেহেতু আমার ফ্রিজটা পুরোটাই গ্লাস বডি, তো আমি ওই জন্য রিস্ক নিইনি। আমাদের এই শিফটিং করানোর জন্য আমাদের টোটাল কস্টিং পড়েছিল 5000 মতন। তারপর আমরা চলে এলাম নতুন ফ্ল্যাটে। আমাদের তো এখন সব জিনিসপত্র চলে এসছে, আর ফ্ল্যাটের এখন এই কন্ডিশন। এইবার আমাকে আস্তে আস্তে সব গোছাতে হবে। আর আজকে মেধা এসছে, গোপাদি এসছে, ওরা আসাতে তো অনেকটা হেল্প হয়েছে। আমাদের তো সব বড় বড় জিনিসগুলো চলে এসছে, কিন্তু ওই ফ্ল্যাটে অনেক জিনিসপত্র এখনো রয়েছে, ওগুলো আমি আর কুশল গাড়ি করে অল্প অল্প করে নিয়ে আসছি। আরো আজ সারাদিন এত বৃষ্টি হয়েছে, ওই জন্য আমাদের আরো বেশি টাইম লাগছে শিফটিং এর জন্য, নয়তো আরো তাড়াতাড়ি হয়ে যেত। এখন বাজে রাত 12:30, আমরা আবার এসছি এই ফ্ল্যাটে জিনিস নিয়ে যেতে, কারণ আমাদেরকে কালকের মধ্যেই ফ্ল্যাটটা হ্যান্ড ওভার করতে হবে। তো ওই জন্য যত রাতই হোক আমাদের কাছে এরকমই ইনস্ট্রাকশন আছে যে রাত 12টা বাজলেও আমার এই ডেটেই ফ্ল্যাট ছাড়তে হবে। মানে আমি সিরিয়াসলি ভাবি যে আমরা কোন সমাজে থাকি, এরকম মানসিকতারও লোকজন এখনো রয়েছে। আমার আর কুশলের মধ্যে প্রচন্ড জেদটা বেশি, আমরা যেটা মনে করি করব তো সেটা করবোই। আর আমরা ভেবেই নিয়েছিলাম যে কাল রাত 12টার আগেই আমরা ফ্ল্যাট হ্যান্ড ওভার করে দেবো, ফ্ল্যাট ছেড়ে দেবো। তো রাত 2টো পর্যন্ত আমরা কিন্তু জিনিসপত্র শিফটিং করেছি। 2টোর সময় আমি বাড়ি এসে খেয়েছি, স্নান করেছি। আমার চোখ মুখের অবস্থা দেখলেই সেটা আই গেস বোঝা যাচ্ছে যে আমার কি কন্ডিশন। এরকম আরো কিছু এক্সপিরিয়েন্স ইনসিডেন্ট আমাদের সাথে ঘটেছে, সেগুলো আস্তে আস্তে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, বাই।